রে ইমরান, রে ইমরান, হ্যাঁ ভাই। 1 মাস 2 দিন হয়েছে তুই কোথায় বাড়ি দিলা বেটাটা দিয়ে আইবে 2টা দিন বাদ হয়েছে তো তুই কি দিয়ে আইলে না? ভাই আমার বউ হলে খুব সমস্যা আছে বুঝছো, অসুস্থ। কে পয়সা বাপ কথা শুনে দেখে না তো মাসে মাসে এমনি আমি আমারটা ফোন বাদ পারে রে সাইডে বালা কথা কো। আর তোর মতো সাউনা ধরার 100 আছে আমার বেটা না বেড়াকে বাদ লাগে টেডি। ভাই ভাই আস্তে আস্তে ভাই মহিলা ফিলা আরে মই না তো আমরা টানাস করে ধরা আর টানাস করে খেয়ে দে ও ঘন্টা দিবে তুই তখন আমরা আর একটা দিন সময় দিই। কত দিবে এটা কথা তুই ঘন্টা দে এই আর ধর তোরে মানে একদিন সুযোগ দিছি আমি আমার বাড়ির বেড়ানে টেহাডি বাড়ি লইয়া যা তুই আমার লগা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সমস্যা? টেয়া লাগাইছে আমি এতে এর সাথে আরো 8 বেটারে টেয়া দিছে হারা বাড়ি দিয়ে দিতে আর আমার হবে টেয়াটা উঠলে আর হ্যাঁ 2 দিন 3 দিন হওয়ার হয়ে টেহাডি বাইলে এর বাইলে তো আমার আমার লাগে। ভাই হ্যাঁ আজকে আছে কালো নাও থাকতারে। আর আপনার যে ব্যবসাটা দুনিয়াও নষ্ট, মানুষ খারাপ কয়, আখেরাত তো কিন্তু নষ্ট। এরা বালা এরা জানতো যা আমরা নষ্ট হয়েছে হন এরা তো খারাপ। আপনি আপনাদেরকে আল্লাহ সম্পদ দান করছে, অজস্র টাকার মালিক আল্লাহ আপনারা বানাইছে। আমি তো রাজকাল হুন্দা মাঝি নাই তুই আমার লগা ভাই, একটা কথা ঠান্ডা মাথা হুন নাই। আল্লাহ কোরআন মানুন কি? হ্যাঁ আল্লাহ কোরআনে কিতা কইছে? সুদ খাওয়া মার সাথে জিনা করা এক কথাই। সুদ খাওয়া মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান কথা ভাই। তার চিকিতা পাপ আরো অধিক হয়। সুদের ব্যবসাটা আল্লাহর হস্তে ছাইড়ে দিন, পেয়া তোর কম কম হয়েছেন না। আজকে থেকে এটা মন থেকে বাদ দিন। আর মানুষ উপরে অত্যাচার করুন না, যে উপরে আল্লাহ আছে। এই গজব একদিন আপনার উপরে আইব। ইমরান ভাই ফোন আমি কিতা কই তুই 20,000 টাকা এনে যে লাভ দিছিস আমারে আসলে তাকে বেশি দিয়েছে লাভই এটা আমার কোনো দায় যাবি না ভাই। আর তোর হতে যে পয়সাটা আমি করছি তুই আল্লাহ রাস্তা আমার হাফ করে দিস আর সুদ আর আমার জীবনে খাইতাম না। আচ্ছা। হ্যাঁ